ভগবান গোলকে ছিলেন, মর্তধামে এসে আসার আগে কয়েকটা কাজ করেছিলেন। দেবতাদের দিয়েছিল 55 গুণ, আমরা মানুষ আমাদের দিয়েছিল 50টা গুণ, কিন্তু ভগবান নিজের হাতে রেখেছিলেন 64টা গুণ। কিন্তু আমরা 50টা গুণ পেয়েছি বলে আমাদের দুঃখ নেই, কিন্তু আমাদের দুঃখটা কোথায় ছিল জানেন? দেবতারা অমরত্ব পেয়ে যায়, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, 50টা গুণ থাকবে, কিন্তু আমরা একদিন মারা যাব। তাই আমরা ভগবানের কাছে বলেছিলাম, ভগবান দেবতারা যদি অমরত্ব পায়, আমাদের 50টা গুণ দিয়েছে, দুঃখ নেই, আমরাও অমরত্ব চাই, আমরা বাঁচতে চাই। এবার এখানে যেসব মায়েরা বসে আছেন, কে কে বাঁচতে চান হাত তুলুন তো, আমি সেই ব্যবস্থা করে যাব। কালকে সবাই বাঁচতে চান? একটাও মা হাত তোলে না, মানে কত কষ্টে আছে। লক্ষ্মীর ভান্ডার দিয়েও বাঁচাতে পারলাম না গো। আপনাদের বাঁচাবার ব্যবস্থা হবে। ভক্তমণ্ডলী কে বলছেন? ভগবান বলছেন আমি বাঁচিয়ে দেব। আমরা যখন বললাম দয়াময় দেবতারা যদি অমরত্ব পেয়ে যায়, বেঁচে থাকে, আমরাও বাঁচতে চাই, তখন ভগবান বললেন নিশ্চয়ই বাঁচিয়ে দেব, একটা শর্ত। কি? বিবেকারে বৈরাগ্য ক্ষমা যাদের আছে, ক্ষমা যাদের আছে, জগতে তারা কেবল অমরত্ব পাবে, জগতে তারা কেবল অমরত্ব পাবে, অমরত্ব পাবে। মায়েরা, ভগবান তার গীতায় 7ম অধ্যায় বলে দিচ্ছেন, ত্যাগ, বিবেক, বৈরাগ্য, ত্যাগ, দয়া, মায়া, ক্ষমা, এইগুলো যাদের আছে তারা মাগো অমরত্ব পাবে। কতদিন বিয়ে হয়েছে? 5 বছর। কত টাকা দিয়ে এই পাড়ায় ঢুকেছেন? 50,000 টাকা দিয়ে। শ্বশুর শাশুড়িকে ভাত কাপড় দিচ্ছেন, আর বাবা বলে দিয়েছে 50 দিনের মধ্যে আলাদা করে দিয়েছি, একটা পটল ডাঙায় আগে যাবে। বুঝতে পারছেন? আমি মারা যাব, আমার ছেলে বড় হয়েছে, সেও মারা যাবে, কিন্তু আপনাদের ক্ষুদিরামের ছবি জেনে রাখবেন, হাওড়া স্টেশনে থাকবে, শিয়ালদা স্টেশনে থাকবে, এমনকি আমার বাড়িতে প্রত্যেক দিন তাকে আমি প্রণাম করি। ও কি পেয়েছে? অমরত্ব পেয়ে গেছে। আমি যেদিন মারা যাব, আমার ছেলে হয়তো আমার ছবিতে দিন কত মালা দেবে, কিন্তু আমার ছেলে মারা গেলে আমার ছবিটা ফেলে দেবে, কিন্তু ক্ষুদিরামের ছবি থাকবে, বিদ্যাসাগরের ছবি থাকবে, মাতঙ্গিনী হাজরার ছবি থাকবে। এরা অমরত্ব পেয়ে গেছে। তাই যাদের মধ্যে ত্যাগ, দয়া, মায়া, ক্ষমা এগুলো আছে, এই জগতে তারা কেবল অমরত্ব পাবে, এই জগতে তারা অমরত্ব পাবে, এই জগতে তারা কেবল অমরত্ব পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শুনে রাখুন, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এই এটা হাসার ব্যাপার নয়। আজকের হাসছিস, কিন্তু কাল থেকে কাঁদতে হবে, কাঁদতে হবে। কেন? ক্ষমা, দয়া, মায়া না থাকলে পটল ডাঙায় তো যাবি। পটল ডাঙায় থেকে উদ্ধার হতে গেলে কি করতে হবে? ত্যাগের মন্ত্র শিখতে হবে। বলল কে? ভগবান। কোথায় বললেন? গীতায় বললেন। শুনলটাকে মর্তধামের এক যা রাজা, পিতা ব্রহ্মার মানস পুত্র, নাম তার দক্ষ। দক্ষ বললে যাদের মধ্যে ত্যাগ আছে তারা অমরত্ব পাবে। তাহলে দেবতাদের আসনে আমি বসবো, আমি অমরত্ব লাভ করব। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনাদের এখানে কালকের 5 থেকে 5,500 সেবার ব্যবস্থা হয়েছে। আপনাদের মেদিনীপুরে আমি লক্ষ্য করেছি, বেশি এখানে আমি গান গাওয়ার সুযোগ পাই না, কিন্তু পরপর এখানে 2টো গ্রামে এলাম, মাগো সবাইকে সেবার ব্যবস্থা রাখে। তাই মেদিনীপুর ধন্য। আপনাদের বিবেকানন্দ বলেছিলেন, আগে উদরে অন্ন দাও, তারপরে কানে ধর্মের কথা শোনাবে। তাই এরা আগে খাওয়ার ব্যবস্থাটা ভালো রেখেছেন, তাই আমি ধন্য। তাই আপনাদের বলে যাই মা, কোনো কাজ করতে গেলে, ত্যাগের মন্ত্র দিতে গেলে তাদেরকে কিছু যজ্ঞ করতে হয়। তাই আজকের আপনাদের হরিনামের যজ্ঞ হচ্ছে, কালকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, মহাপ্রসাদের ভোগ হবে। তাই এমন একটা যজ্ঞ করব, যে যজ্ঞের বিনিময়ে আমি দেবতাদের আসনে বসবো, আমি অমরত্ব লাভ করব। এই অহংকার নিয়ে যজ্ঞ শুরু করলেন। 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করলেন। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল সবাইকে বললেন, কিন্তু তার ছোট মেয়ে সতীকে নিমন্ত্রণ করলেন না। ছোট জামাই যজ্ঞেশ্বর হর
ভোলানাথ মহেশ্বরকে যজ্ঞে নিমন্ত্রণ না করে যজ্ঞ শুরু করলেন। ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নির্দর্শ ওম ভূভব আগ্নেয় সাহা সর্বদেব দেবী আগ্নেয় সাহা সর্বদেব দেবী আগ্নেয় সাহা। ভক্তমন্ডলী মায়েরা, যজ্ঞে সবাই এসেছেন, দেবকুল ঋষিকুল মুনিকুল, 33 কোটি দেবদেবীর সঙ্গে লাগানে ভাগানে দেবতা নারদও এসে গেছে। নারদ মনে মনে করলো সবাই সুযোগ পেল, আর আমার পাগলা মামা ভাত, কালী পুজো হবে, বাচ্চা ছেলে প্রসাদ পাবে না, ও প্যান্ডেল ভেঙে দেবো। মামা ভোলা মামা ভোলা মামা তখন কি করছিল জানেন? কৈলাসে বসে বসে জয় রাধা মাধব মদন মোহন 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 গিরিধারী লাল তুমি যশোদা জীবন মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন যুগে যুগে অবতারে এলে ধরা ধামে যুগে যুগে অবতারে এলে ধরা ধামে কৃষ্ণ হয়ে এলে তুমি নব বৃন্দাবনে যুগে যুগে অবতারে এলে ধরা ধামে যুগে যুগে অবতারে এলে ধরা ধামে কৃষ্ণ হয়ে এলে তুমি মধুর বৃন্দাবনে জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন। ও মামা, ও পাগলা মামা, সতী অর্থাৎ মামিমা বললে কি হয়েছে রে? এই 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 লাগানে ভাগানে তোর মামা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে ধ্যানস্থ অবস্থায়, ডাকছিস কেন? ও মামিমা, তোমার বাবা যজ্ঞ করছে। হ্যাঁ, মার কাছে মাসির গপ্প, একবার আমার বাবা যজ্ঞ করবে আমি জানতে পারবো না? আমি মিথ্যা বলছি না গো, তোমার সমস্ত বোনেরা এসেছে, তোমার ভগ্নিপদরা এসেছে, 33 কোটি দেবদেবীকে বলেছেন, দেবকুল ঋষিকুল মুনিকুল গন্ধর্বকুল নরকুল নারায়ণকুল সবাইকে বলেছেন, কিন্তু আমার ছোট মামা তুমি আমার মামিমা, আমার পাগলা মামা তোমাকে বাদ দিয়েছে। আরে দাঁড়া, বাদ দিয়েছে তা কি হয়েছে? ও মায়েরা, আপনারা ভালো করে শুনে রাখবেন, পৃথিবীর একটা জায়গা আছে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। বলো বৌদি, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, বাহ বাহ, দেখলেন বাপের বাড়ি, কি মিষ্টি করে বললো বাপের বাড়ি। মায়েরা, আমার যখন বিয়ে হয়েছিল, বাপের একটা মেয়েকে বিয়ে করেছিলাম, আমার মা বললে তুই পাস করা ছেলে, চাকরি বাকরি পাস না, ওর বাবার 25 বিঘে সম্পত্তি আছে, তুই বিয়ে কর, আর বিয়ে করার পর তুই পোষা কুকুরের মতো থাকবি আর বেশ করে খাবি। আমি বললাম মা তুমি এত আমার নিচে নামালে, বেকার বাউন্ডুলের ছেলে করে কম খেতে পারবো না, তাই বিয়ে করেছিলাম। আর মা বলেছিল মেয়েটার মুখে মধু আছে। আমি ভাবলাম বুঝি সত্যি সত্যি মধু বার হবে, 500-600 টাকা কেজি রোজ বিক্রি করতে যাব, হ্যাঁ আপনাদের প্রতাপপুরের হাটে। কিন্তু কথা হলো এতদিন বিয়ে করেছি গো মা, মধু বার হয় না। গত বৃহস্পতিবার আমার বউ বললে হে দেখো আমি বাপের বাড়ি যাব, তখন মনে হলো এক ঝোড়া মধু ফেলে দিল। এবার বোঝা গেল মেয়েরা যখন বাপের বাড়ি যাওয়ার কথা বলবে এত মধু মিশিয়ে বলবে, আপনি দাদা চমকে উঠবেন, এত মিষ্টি করে বলবে। তাই বললে ঠিক আছে আমি বাপের বাড়ি যাব, তবে বাপের বাড়ি যাওয়ার আগে মায়েরা শুনে রাখুন,
মেয়েদের স্বামী সবচেয়ে দামি দেবতা, তাই যেখানে যাই গোমান লোকটাকে বলে যাবো, বলুন না হয়ে যাবো, লোকটাকে বলে যাবো, এই শুনতে পাচ্ছ, হ্যাঁ দেখো ওগো ওগো, হ্যাঁ দেখো পেট ডাবরা গাল বড় ঢিবির মতো লোকটা খক খক করে কাঁদতে কাঁদতে বললে, সতী তুমি আমায় ডাকছো কেন? হ্যাঁ দেখো আমি বাবা মহাদেব মনে মনে করছে এতদিন বিয়ে করেছি বাবার বাড়ির নাম ধরে না, আজকের বাপের বাড়ির নাম ধরছে কেন? ও ডাল মে কুচ কালা হ্যাঁ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সঙ্গে সঙ্গে বাবা ধ্যানস্থ তোলেন, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি হরি, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম। তু পিতা তু মাতা তু পিতা তু মাতা তু যশোদা জীবন, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম। বাবা মহাদেব ধ্যানস্থ অবস্থায় জানতে পারলেন তার শ্বশুর মশাই দক্ষ মারাত্মক একটা যজ্ঞ করছে। সেই যজ্ঞের সবাইকে বলেছেন আমাকে বাদ দিয়েছে, তার কারণ আছে। কারণটা কি শুনে রাখুন ভক্তমণ্ডলী। দেবতারা একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম ছিল বৃহস্পতি যজ্ঞ। সেই যজ্ঞে দেবতারা এই মর্তধাম থেকে একমাত্র দক্ষকে নিমন্ত্রণ করেছিলেন। আর বাবা মহাদেব যেখানে বসেছিলেন তার পাশের জায়গা, বসার জায়গা ছিল দক্ষের। দক্ষ যখন ওখানে এসেছিল এবং বসেছিল, সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে সম্ভাষণ জানিয়েছিলেন। কিন্তু বাবা মহাদেব সেই সময় এত ধ্যানস্থ ছিলেন, তার শ্বশুরকে মাগো সাদর সম্ভাষণ জানাতে পারে না। এইটাই ছিল দক্ষের রাগ। জামাই রে, সমস্ত দেবতারা আমাকে সম্মান করলো, তুই সম্মান করলি না। তোর মতো জানোয়ার জামাইকে কি করে জব্দ করতে হয় আমি করব। বোঝা গেল ভেতরে একটা রাগ পোষা ছিল। এখন চুপ করে আছি, ভোটের দিনে দেখাবো ছাপ কোথায় মারতে হয়। ভক্তমণ্ডলী মায়ের আজকে তাই করলো, সবাইকে বলেছিলেন, কিন্তু দক্ষ তার ছোট জামাইকে বলে না। আজকে যদি আমার সতী সেখানে যায়, আমার নামে এত নিন্দে করবে, আমার সতী সহ্য করতে না পেরে দেহত্যাগ করবে। দেহত্যাগ করার পর, সতী চলে যাওয়ার পর আমি পাগল হয়ে যাব, আমি উন্মাদ হয়ে যাব। সতী দেহটা নিয়ে আমি স্বর্গ মর্ত্য পাতালে ঘুরে বেড়াবো। আমার চোখ দিয়ে রুদ্ররস আগুন ঝরবে, সেই আগুনের স্বর্গ মর্ত্য পাতাল রসাতলে চলে যাবে। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল, কাউকে ঠেকানো যাবে না। সতী আমি তোমায় বাপের বাড়ি যেতে দেব না, তোমায় বাপের বাড়ি যেতে দেব না, বাপের বাড়ি যাওয়ার নাম তুমি ধরো না, বাপের বাড়ির নাম তুমি ধরো না। ভোলে বাবা পার করেগা। আজকে সারা রাত আপনারা জল ঢেলেছেন, সারা দিন আপনারা জল ঢেলেছেন, কি বলেছেন? ভোলে বাবা পার করেগা। বাবা সবাইকে উদ্ধার করে। আপনারা জানেন সমুদ্র মন্থনকালে অমৃত আর গরলটা পান করার পর ভক্তমণ্ডলী মায়েরা, সেই গরলটা যদি মর্তধামে পড়তো আমরা মারা যেতাম। আমাদের মুখের দিকে তাকিয়ে তীব্র বিষটা খেয়েছিল বাবা মহাদেব। সেই বাবা মহাদেব কোনদিন চাইবে না স্বর্গ মর্ত্য পাতাল ধ্বংস হয়ে যাক। তাই আমি তোমায় যেতে দেব না। কি বললে? তুমি আমাকে যেতে দেবে না? দেব না। থামো। তুমি কে আর আমি কে তুমি জানো না? আমার কত ক্ষমতা তুমি জানো না? তোমার গলায় মালা দিয়েছি বলে, মেয়ে ছেলে হয়েছি বলে, তোমার সঙ্গে ঘর করতে এসেছি বলে তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না, এটা তুমি বলতে পারো না। শোনো স্বামী, তুমি কে আর আমি কে তুমি ভালো করে জানো। সমুদ্র মন্থনে কালে অমৃত আর গরল উঠেছিল,
করিল অমৃত পান করেছিলেন দেবমণ্ডলী। দেবমণ্ডলী গরলটা যদি মর্তধামে পড়তো সবাই মারা যেত, সেই গরলটা তুমি পান করেছিলে। গরল মানে তীব্র বিষ, সেই বিষের জ্বালায় জ্বলতে জ্বলতে তুমি আমার কাছে এসে হ্যাঁ আমার চরণে আচার খেয়ে পড়ে বলেছিলে, সতী মহামায়া এ জ্বালা সহ্য করতে পারছি না, রক্ষা করো রক্ষা করো। কিভাবে রক্ষা করব বলো? তুমি এক কাজ করো, তোমার মাতৃ স্তনদুগ্ধ আমায় দাও। তোমার মাতৃ স্তনদুগ্ধ পেলে আমার তীব্র জ্বালাটা দূর হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েদের মাতৃ স্তনদুগ্ধ কাদের কাম্য মা? কাদের প্রাপ্য? আপনার বাচ্চার প্রাপ্য, একটা অবশ শিশুর প্রাপ্য, কোনো স্বামী বা কোনো পুরুষের কামনা বাসনার প্রাপ্য মাগো সেটা নয়। কিন্তু বাবা মহাদেব বলেছিল ওটা হচ্ছে আমায় দিতে হবে, কেন? আমার জ্বালা যাবে। তাই আপনারা শুনে রাখুন, সর্ব ঔষধি মহা ঔষধি বলে যেটা কথা আছে, সেটা কি জানেন? মাতৃ স্তনদুগ্ধ। কিছু মনে করবেন না, এই মাতৃ স্তনদুগ্ধ যে ছেলে বেশি খাবে তার মেধা, আপনাদের মেদিনীপুরের মেধা সবচেয়ে দামি। কলকাতায় যত বড় বড় পাস করা অফিসার আছে সব কিন্তু মেদিনীপুরের ছেলে। তাই প্রণাম যদি করতে হয় আপনাদের করব। মাধ্যমিক যখন রেজাল্ট আউট হয় 1 থেকে 10-এর মধ্যে পরপর 5 জন থাকে আপনাদের। এবার বুঝতে পারছেন, যেসব মায়েরা আপনারা মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে বেশি দেবেন, সেই সন্তানের মেধা মানে মাথা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, শক্তি পাবে, ধৈর্য পাবে, বীর্য পাবে, এত সাহস পাবে যে কোনো ব্যাপারে এগিয়ে যাবে। তাই 17 বছরের ছেলেটা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিল, বুঝে গেল? এটা একমাত্র সন্তানের কাম্য। কিন্তু তুমি আমার স্বামী, তুমি বারবার যখন আমার কাছে চাইছো, মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে নিজের চেয়ে তার স্বামীকে, মন প্রাণ জীবন যৌবন সব স্বামীকে দিয়ে দেয়। সেই স্বামী যখন বাড়াবাড়ি অসুখ করে, মেয়েদের আর কিছু বলতে লাগে না, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু মাতৃস্তন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবু আমি তোমায় দেব, তোমাকে সুস্থ করার জন্য দেব। শুধু একবার বলো জননী, শুধু একবার বলো জননী, শুধু একবার বলো জননী ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। একবার তুমি আমায় মা বলে ডাকো, আমায় মা বলে ডেকে আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমাকে মাতৃ স্তনদুগ্ধ দেব। বাবা মহাদেব সেই গরলটা খাওয়ার পর এত তীব্র বিষের জ্বালা সহ্য করতে না পেরে আপনাদের মহামায়াকে কি বলেছিল জানেন? আদ্যা শক্তিকে বলেছিল জননী, জননী ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। তখন ডান দিকের কাপড়টা খুলে আঁচলটা সরিয়ে বাবা মহাদেবকে একটা 6 মাসের বাচ্চা শিশু করে নিজের মাতৃ স্তনদুগ্ধ দিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাবা মহাদেব বলছে আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেব না। এবার বুঝতে পারছেন, যিনি হাজার হাজার অসুরকে নিধন করে দেয়। শুধু তাই নয়, ভগবান কি করেন? ভগবান অগ্নি ভক্ষণকারী আগুন খেতে পারেন। আর দেবী দুর্গা হা 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 মহামায়া মুখ থেকে আগুন বার করতে পারে, তাকে বলছে বাপের বাড়ি যেতে দেব না। বলো সত্যি তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। আমাকে বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। তবে দেখো তুমি কে আর আমি কে। তাই প্রথম রূপটা দেখালেন মা কালী রূপ, করলা বদনী, 10 মহাবিদ্যা। প্রথম মহাবিদ্যা ছিল কালী, এত বড় একটা লগলকে জীব, মাগো নিজের মুন্ডু কেটে নিজের রক্ত খাচ্ছে, সেই কালী রূপ দেখলেন। তারপরে তারা, কালী কিন্তু ধ্বংসের দেবী, তাই কালী পুজো করার আগে ভাববেন আজে বাজে ব্রাহ্মণ নেবেন না। আমার বাড়িতে পুজো হয়, আর যত শিক্ষিত দামি পণ্ডিত কিন্তু মেদিনীপুরে,
আমি আপনাদের গ্রামে এসেছি বলে তা নয়। আমার বাড়িতে যে পুজো হয়, মেদিনীপুর পিংলা থেকে 7 জন ব্রাহ্মণ যায়। মাগো ওরা এমন চণ্ডীপাঠ করে, আমি সেখানে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যাই। এত ক্ষমতা ওদের। একজন বই দেখে পড়ছে, বাদবাকি 3 জন জানেন দিব্যি অত বড় চণ্ডীপাঠটা মুখস্থ করে বলে দিচ্ছে। ধন্য আপনাদের মাটি। শুধু এখানে ফল হয় না, আপনাদের যোগ্যতা আছে। তাই কালী পুজো করতে গেলে উপযুক্ত ব্রাহ্মণ ছাড়া পুজো করবেন না, ক্ষতি হয়ে যাবে। কালীর পর তারা, তারা কিসের দেবী? সৃষ্টির দেবী। তাই যারা আপনারা করবেন না, যাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গেছে, তারা আপনারা তারাপীঠে পুজো দেবেন বুক চিরে রক্ত দিয়ে। আর ওখানে পুজোর মন্ত্র ওং বন্ধুকুসুম ভাসং পঞ্চমণ্ড দিবাসিনীম ফুরচ্চন্দ্র কলারদ্র মকুটুক মণ্ড মালিনীম তিনেত্রং রক্ত বসনং পিনন্নত ঘটস্থনীম পুস্তকং শক্ষ মালংচ বরংচ ভয়ঙ্ক্রমাৎ দদিতাং সংসারের নিত্রায় উত্তরায় ন্যায়মনিতাম। এইভাবে বুক চিরে রক্ত দেবেন। যাদের ব্যবসা খারাপের দিকে যাচ্ছে, ভালো চলছে না, তারপর দেখবেন ব্যবসা কাকে বলে। পারলে আমি ওখানে বসে আছি, এই মন্ত্রটা লিখে নেবেন। ভক্তমণ্ডলী, কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, কমলা, মাতঙ্গী, এই 10টা রূপ দেখার পর বাবা মহাদেব বুঝতে পারলো আমার চেয়ে আমার মহামায়ার ক্ষমতা বেশি। তখন বলেছিল এবার তুমি বাপের বাড়ি যাও। যার এত ক্ষমতা, তার বাবা নিন্দে করলে সে সহ্য করতে পারবে, তাই তুমি বাপের বাড়ি যাও। তবে একটা কথা বলি, বাপের বাড়ি যাচ্ছ যাও, তোমার বাবা যদি আজে বাজে ভাষা বলে, আমার নামে যদি নিন্দে করে, তুমি নীরবে মাথা নিচু করে শুনে চলে আসবে। আসবে তো? হ্যাঁ, আমি তাই করব। তাহলে তুমি ঠিক কথা দিচ্ছ, আমি সব কথাই শুনবো, কিন্তু তোমার নামে প্রতিনিন্দা করলে আমি সতী সহ্য করব না। একটা জায়গায় কিন্তু ছিল, সব সহ্য করব, আমার স্বামীর নামে আমার বাপের বাড়ি নিন্দা হবে, সে বাড়িতে আমি থাকবো না, আমি প্রতিবাদ করব। নারদ, আমি জানি আমি সতীকে হারাবো। বাবা মহাদেব বুঝতে পেরেছিলেন ও সতীকে আর পাবে না, তাই নারদকে বলেছিল, নারদ আমার দ্বারা সংসার হবে না, আমি পাগলা ভোলা শ্মশানে পড়ে থাকি, কিন্তু আমি সতীকে ভালোবাসি। সতী যদি চলে যায় আমার সংসার হবে না, তাই আমার সংসার বাঁচাবার জন্য আমার সতীকে তোমার হাতে দিলাম। ওর বাপের বাড়ি নিয়ে যাবে। ওর বাবা যখন আজে বাজে ভাষা বলবে, স্বামীর নামে বিদ্রুপ করবে, স্বামীর নামে নিন্দে করবে, তুমি ওর হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসবে। নারদ, আমার সংসারটাকে তুমি রক্ষা করো। ভক্তমণ্ডলী এবার বাপের বাড়ি গেলেন। বাপের বাড়ি গিয়ে দেখতে পাচ্ছেন দক্ষ যজ্ঞ করছেন। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া সন্নিদেহি, ইয়া সন্নিরুদ্দাস্য, ওম মম ভূ ভব আগ্নেয় সাহা, সর্বদেব দেবী আগ্নেয় সাহা, ওম সর্বদেব দেবী আগ্নেয় সাহা। বাবা কে? ও বাবা, আমি আপনার ছোট মেয়ে। এখানে কেন এসেছো? সেইটাই তো জানতে এসেছি বাবা। ও বাবা, আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন। ভক্তমণ্ডলী, এবার আপনারা শুনুন। আপনাদের দক্ষ রাজের 64টা কন্যা ছিল, সতী কিন্তু 13 নম্বর কন্যা। তাহলে আমি প্রথমে বললাম কেন? হ্যাঁ, দক্ষের ছোট মেয়ে বীরিনা বলে একটা ওর স্ত্রী ছিল, তার 13 নম্বর কন্যা ছোট মেয়ে ছিল সতী। সেই হিসাবে 13-র গেরোটা খুব কঠিন ছিল। তাই বললে বাবা আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন, সমস্ত ভগ্নিপতিদের বললেন, আমার স্বামীকে কেন বললেন না? বাবা আপনি জানেন না, বাপের বাড়ি কিছু হলে, মেয়ের বাড়িতে খবর না দিলে, মেয়েকে নিমন্ত্রণ না করলে শ্বশুর বাড়ি তাকে শুনতে হয়। এখানে যতগুলো বাবা বসে আছেন, দয়া করে আমি আপনাদের কাছে হাত জোড়ো করে বলে যাই, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যত ছোট অনুষ্ঠান হয় হোক, আমি আপনার সন্তান মানে ছেলে, আমাকে বলবেন না, কিন্তু কথা দিন আমার বোনকে বলবেন। কেন জানেন? যেদিন আমার বোনের বিয়ে হয়েছিল, যখন পালকিতে উঠে শ্বশুর বাড়ি গিয়েছিল, সেখানে গিয়ে কাঁদছিল, তখন তার শ্বশুর শাশুড়ি বলেছিল, ও বৌমা তুমি কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতে বলেছিল, জানো বাবা, আমার ঘরে একটা দেবতার একটা দেবীকে রেখে এসেছি। আমার বাবা দেবতা, আমার মা দেবী,
আমি তাদের জন্য কাঁদছি বাবা। তাই যে কোনো মেয়ে সব সময় শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ির গোমর করে, অহংকার করে। আর আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার যদি ছোট বোনকে না বলেন, জেনে রাখবেন ওরা হাতুড়ির মতো ওকে পিষে মারবে। ওরা বলবে কিরে কলঙ্কিনী, তোর বাবা নাকি দেবতা, তোর মা নাকি দেবী, তবে তোর বাপের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তোকে বললো না কেন? তাই এখানে যতগুলো বাবা বসে আছেন, যত ছোট অনুষ্ঠান হোক, আমাকে নাই বা বলেন, আমার বোনটাকে বলবেন। জানেন ওরা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, কবে আমার বাবা এসে নিয়ে যাবে। আরো একটা কথা বলি মা, জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী হয়। আমি ফোনে আড়ি পেতে শুনেছি, বউটা বলছে, ও বাবা ষষ্ঠী হতে আর তো 10 দিন বাকি, এখনো নিমন্ত্রণ করতে আসছো না কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাড়াতাড়ি এসো। বাবা নিমন্ত্রণ করতে এলো, এবার শ্বশুরকে বলছে, নিজের যেখানে বিয়ে হয়েছে সেই শ্বশুরকে বলছে, ও বাবা দেখো না আমার বাবার নিমন্ত্রণ করতে এসেছে, কিরকম লোক দেখো, আমি নাকি তোমাকে ছেড়ে চলে যাব। বলো বাবা তোমাকে কে দেখবে? তখন শ্বশুর বলছে, বৌমা তোমার বাবার বয়স হয়েছে, ওকে অপমান করো না, আমার যত কষ্ট হোক তুমি যাও। দেখলেন মেয়েদের চরিত্রটা, বুঝলেন? মাগো এখানে যতগুলো আমার ছোট বৌমা বসে আছো, আমার বৌদিমণি বসে আছো, তোমাদের নিয়ম কিন্তু এইটা। তাই বাপের বাড়ি গিয়ে বলছে, বাবা আপনি সবাইকে বললেন, আমাকে কেন বাদ দিলেন? থামো, তোমাকে কেন বাদ দিয়েছি তুমি জানো না? তোমার স্বামী মাতাল, তোমার স্বামী লম্পট, তোমার স্বামী চরিত্রহীন, তোমার স্বামী নেশা ভাঙ করে, তোমার স্বামী ঢেই ঢেই করে উলঙ্গ অবস্থায় নাচে। শুধু তাই নয়, তোমার স্বামী পালায় পালায় ভিক্ষা করে। চুপ! 33 কোটি দেবদেবী আমার বাবা আমার স্বামী নামে নিন্দে করছে, আর আপনারা অট্টহাসি হাসছেন। তাহলে আপনারা শুনে রাখুন, আমার স্বামী পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। ভক্তমণ্ডলী আপনারা শুনে রাখুন, কেন বাবা মহাদেব পাড়ায় পাড়ায় ভিক্ষা করে জানেন? এই যে আজকের আপনাদের মহা মহোৎসবের মহাপ্রসাদ কালকের হবে, মহাপ্রসাদে মালসাতে প্রত্যেকটা মালসায় দুটো দুটো ভিক্ষা অন্ন, মানে ভিক্ষা করার চাল ফেলে দিতে হয়। আপনাদের কর্তৃপক্ষ যদি সেই ভিক্ষা করতে না পারে, বাবা মহাদেব পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসে, ওই দেখুন একটা ঘট বসানো আছে, ঘটের ওপর একটা ডাব, ওই ডাবে একটা গামছা ও কাপড় ঢাকা অবস্থায় বসে আছে, ওটা কে? ভোলে বাবা। তাই আপনি ভিক্ষা না করলেও ও কিন্তু ভিক্ষা করে বসে আছে। তাই 3, 5, 7 ঘর ভিক্ষা যে করিবার নিয়ম, কবুনা লঙ্গিবার, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। সেই ভিক্ষা অন্ন গৃহস্থের অন্নের সাথে মিশিয়ে যে প্রসাদ তৈরি হবে, সেই প্রসাদ ভগবান গ্রহণ করেন। আর আমার স্বামী সেই ভিক্ষাটাই করে, আর আমার স্বামী মাতাল। আপনারা বলেন না? এবার শুনুন, বাবা মহাদেবের মধ্যে 3টে সত্তা ছিল, একটা হচ্ছে সত্য, রজ, তম। তাই সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সত্য গুণে তপস্যা করত, রজগুণে মাগো সংহার করত, আর তমগুণে নেশা ভাঙ করত। কাদের জন্য নেশা ভাঙ করত? ধরুন আপনার 3টে ছেলে, আপনি বাবা, ঠিক বিচার করে বলবেন। 2টো ছেলের অবস্থা ভালো, একটা ছেলে খেতে পায় না, মদ্যপ মাতাল। এবার সবাই বললে, বাবা তুমি আমার কাছে খাও। বাবা কার কাছে খাবে? ওই মাতাল ছেলেটার কাছে খাবে। কেন? শোন বাবা, তোরা খেতে পাস, তোর বাড়িতে যখন খেতে যাব, আমার ছোট ছেলে খেতে পায় না, তোর বাড়িতে খেতে গেলে তার কথা মনে পড়বে, তাই আমার গলা দিয়ে নামবে না। তাই এবার শুনুন, তমগুণের অধিকারী কেন হয়েছিল জানেন? যারা নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, যারা শ্মশানে পড়ে থাকে, ভূত প্রেত প্রেতাত্মা। বাবা মহাদেব বললে ওরা আমাকে কি বলে জানো? ভোলে বাবা। আমি যদি ওদের বাবা হই, ওদের উদ্ধার করার জন্য আমি হরিনাম গাইবো, আর আমার ওই ছেলেটা যেটা খায়, সেই ছেলের পাতে বসে সেইটা খাবো, তবে আমার ছেলে আমার কথা শুনবে। বোঝা গেল? ভক্তমণ্ডলী মায়েরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, যেখানে সেখানে পড়াতে পারেন, কিন্তু বর্ণ পরিচয় না হলে কোনো পরিচয় আপনারা থাকবে না, মনে থাকবে? তাই বাবা মহাদেব তাই করেছিলেন। সেদিন ভূতনাথ হয়েছিল, আর ভূতনাথ হয়ে নেশা ভাঙ করেছিল। এবার আসুন, সেই জন্য আমার স্বামী ভূতনাথ হয়ে নেশা ভাঙ করেছিল। এবার হ্যাঁ,
আমার স্বামী কেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে। হরিনাম কৃষ্ণ নাম বলতে গেলে এই সংসারের মধ্যে থেকে হরিনাম হবে না। দু নৌকায় পা দিয়ে কেউ নদী পার হতে পারে না। তাই আমার স্বামীর সংসার ভালো লাগে না, শ্মশানে গিয়ে হরিনাম করে। থামো, তোমার স্বামীর নামে কাসন্দি গাইতে এসেছো? তোমার স্বামী লম্পট, চরিত্রহীন। শুধু তাই নয়, সে আমার জামাই নয়, জানোয়ার। বাবা এত বড় কথা বললেন। ভক্তমণ্ডলী তখন সতীর মা বলছে, ওগো আমার সতী দেবগণের কন্যা। ভক্তমণ্ডলী কথাগুলো শুনবেন। এই যে আমরা সন্তান হয়েছি, দুরকম সন্তান আছে, একটা দেবগণ, একটা রাক্ষসগণ। আমি রাক্ষসগণের ছেলে, আমাকে মারুন, ঝেঁটাপেটা করুন, খেতে দিন, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কিন্তু যারা দেবগণের সন্তান, তাদের দাঁতের ওপর দাঁত দিয়ে কথা বললে খেতে পারবে না, ঘুমাতে পারবে না, রোগাও হয়ে যাবে, এমনকি শুকিয়ে মারা যাবে। তাই আপনাদের যেসব দেবগণের সন্তান আছে দেখবেন মায়েরা, একটু মুখ ঝামটা দিলে ছেলে খেতে চাইবে না, কেমন রোগা হয়ে যায় না? তাই ওগো আমার সতীকে ওইভাবে বলো না, আমার সতী মারা যাবে। সতী যদি মারা যায় বিপদ ঘটবে। ওর স্বামী ছেড়ে কথা বলবে না। থামো, ওর স্বামী মানুষ নয়, দেবতা নয়, আমি জামাই বলে মনে করি না, জানোয়ার। সত্যি যদি আমি সতী নারী হই, কোন সতী নারী প্রতিনিন্দা তার বাপের বাড়ি শুনতে রাজি হবে না। দাও আমার মৃত্যু, দাও মৃত্যু, দাও মৃত্যু, দাও বিধিরে। ও বিধিরে, কোটি দেবতা। আপনারা জানতেন আমার স্বামী শুধু দেবতা নয়, দেবতাদের দেবতা। আপনারা জানতেন হরিহর ভগবানের যা ক্ষমতা, আমার স্বামীর তাই ক্ষমতা। আপনারা দেবতা হয়ে জানতেন, তবু আমার বাবার পক্ষ নিয়ে আমার সম্মুখে হাসছেন। আমি নীরবে সহ্য করব না, আমি চলে যাব। আমি দেখিয়ে দেব যারা সতী হবে স্বামী নিন্দা তারা সহ্য করবে না। যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, নামে কেন আমি উদ্ধার পাব না? নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, এই নামে কেন আমি উদ্ধার পাব না? বিধিরে ঝড় জল শুরু হলো, বাজ পড়া শুরু হলো, নদী উতাল পাতাল। ভক্তমণ্ডলী মায়েরা, চোখের সামনে গাছপালা ভেঙে পড়ছে, বাজ পড়া শুরু হলো। রক্ষা করো, যে যেখানে যে অবস্থায় ছিল বাঁচার তাগিদে ছুটে পালিয়ে যাচ্ছে। সেই সময় নারদ ছুটতে ছুটতে যাচ্ছেন কৈলাসে। পাগলা মামা, পাগলা মামা, পাগলা মামা। নারদ মামা, তুমি এলে, আমার সতী কোথায়?
মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন বলো? ও বুঝেছি, আমার সতী নয়, জোরে জোরে চলতে হাঁটতে পারে না। মায়েরা শুনে রাখবেন, চারি জাতি কামিনীর মধ্যে যারা পদ্মিনী রমণী তাদের পাছা ভারী হবে, মাথার কেশটা পাছা ছাড়িয়ে যাবে, তারা ধীরে ধীরে হাঁটবে, জোরে জোরে কথা বলতে পারে না। আমার সতী তাই, ওর সহ্য ক্ষমতা বেশি, তাই দেরি হচ্ছে না গো। ও নারদ, আমার সতী বাপের বাড়ি গিয়েছিল, ওকে ওর বাবা খেতে দিয়েছিল। আপনারা বলেন বাবা নাকি পাগলা? মাগো, আমিও বাবা হতে চাই, মেয়ের বাবা হয়ে ওই রকম জামাই আমি চাই। বলছে বাপের বাড়ি গিয়েছিল, ওর বাবা খেতে দিয়েছিল, বসতে দিয়েছিল। ও তো ভালো কাপড় জামা ছিল না, অলংকারও ছিল না, শতছিদ্র বস্ত্র পরে গিয়েছিল, ওকে সবাই মেনে নিয়েছে। আমি এমন একজন স্বামী হলাম, আমার সতীকে আমি সাজাতেই পারলাম না। ও নারদ, আর কতক্ষণ অপেক্ষা করব? মামা বলো। মামিমা প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। যে নামে পাষাণ গলে জলে তলে জঙ্গলে, নামে পাষাণ গলে চলে চলে জঙ্গলে, যে নামে পাষাণ গলে চলে চলে জঙ্গলে, নামে পাষাণ গলে চলে চলে জঙ্গলে। সেই নামে কেন আমি উদ্ধার পাব না? যে নামে পাষাণ গলে চলে চলে জঙ্গলে, সেই নামে কেন আমি উদ্ধার পাবো না? আমি যেটা ভেবেছিলাম সেইটাই হলো, আমার সংসারটা ভেঙে দিল। আচ্ছা ভক্তমণ্ডলী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের মেয়েরা তার বাবার কাছেও নিরাপদ নয়? আমার বলতে খুব কষ্ট হচ্ছে। আমার যদি আজকের মৃত্যু হয়, আমি কালকে জন্মগ্রহণ করব, কিন্তু আমি 1 ঘন্টার জন্য মেয়ে ছেলে হব না। কেন হব না জানো? মেয়েরা বাবার কাছেও নিরাপদ নয়। এমন দুষ্টু বাবা নিজের মেয়েটাকে মেরে ফেলে দিল। আচ্ছা নারদ, আচ্ছা নারদ, কি কি বলেছিল? বলেছিল তোমার স্বামী মাতাল, লম্পট, চরিত্রহীন, নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়। মামিমা সব সহ্য করছিল, কিন্তু যখন বললে তোমার স্বামী জামাই নয় জানোয়ার, তখন মামিমা সহ্য করতে পারলো না। তখন মামিমা মাথা ঘুরতে ঘুরতে ভগবানকে 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 স্মরণ করে চিরকালের মতো চলে গেল। নারদ, এবার বলো, 33 কোটি দেবতা বাধা দেয় না? না। 33 কোটি দেবতা জানতো আমি দেবাদিদেব, দেবতাদের দেবতা, তারা সতীর পক্ষ নেয় না? না। আচ্ছা, দেবকুল ঋষিকুল দায়িত্ব নেয় না? না। মুনিকুল কোনো দায়িত্ব নেয় না? না। তাহলে কে আমার সতীর পক্ষে ছিল? তার মা বিরিনা। সেই একমাত্র বলেছিল আমার মেয়ের জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাবো, পথে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো, তবু আমার সতীকে মান অপমান করো না। ও নিতে পারবে না, ও মারা যাবে, দেহ ত্যাগ করবে, তবু তোমার ওই ভাষাগুলো সহ্য করবে না। তাই প্রতিবাদ করেছিল একমাত্র তার শাশুড়ি বিরিনা। তখন বাবা মহাদেব ঠিক করলো, আমার সংসার যারা ভেঙে দিয়েছে, আমি দেবাদিদেব, আমি সংহার কর্তা, আমি যদি মনে করি যখন তখন পার্বণ বিছিয়ে দেব, আমার সংসার যারা ভেঙে দিয়েছে, আমি কোন দেবতার সংসার রাখবো না।
স্বর্গ মর্ত পাতাল আমি ধূলিসাৎ করে দেব। আমার সংসার যখন হলো না, আমি কারো সংসার করতে দেব না। আর দেরি না করে মাতার কেশ সিঞ্চন করলেন। মাতার কেশ সিঞ্চন করে কৈলাস পাহাড়ে এইভাবে সজোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বীরভদ্র বলে একটা অসুরের জন্ম হলো। একদম দেবাদিদেব মহাদেবের মতো দেখতে, নাটা নাটা ভাড়ের মতো চোখ, উচ্চ স্বরে হাসতে হাসতে বললে, দেবাদিদেব আপনি কেন আমায় ডাকলেন? কেন আমাকে সৃষ্টি করলেন? আপনি জানেন না আমি ধ্বংস করতে ভালোবাসি? সেই জন্য তো আমি সৃষ্টি করেছি। তুমি দক্ষের আলায় হয়ে যাও, আমার সতী সেখানে পড়ে আছে, তুমি যাকে যে অবস্থায় পাবে কেটে খুঁচিয়ে দেবে। সবার আগে আমার শ্বশুর মশাইয়ের গলাটা কেটে তার মুন্ডুটা ওই অগ্নিপিণ্ডে যেখানে যজ্ঞ হচ্ছিল সেই আগুনে নিক্ষেপ করবে। কেন? আমি তাকে দেহটা কেন, সমস্ত দেহটাকে তো পুড়িয়ে ছাই করতে পারি, শুধু মাথা কাটতে যাব কেন? আমার শাশুড়ি আছেন, আমার শাশুড়ি বীরিনা। আমি কোনোদিন কখনো কোনো অবস্থায় যারা শাঁকা সিঁদুর পরে থাকে তাদের শাঁকা সিঁদুর মুছতে যাব না। তাই আমার শাশুড়ি মায়ের জন্য আমার শ্বশুর বেঁচে থাকবে। পাশে যে ছাগলের মুন্ডু পড়ে আছে, সেই ছাগলের মুন্ডু পরে দক্ষকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার হিন্দু সমাজ জানবে ভোলানাথ মহেশ্বরকে অপমান করলে এইভাবে ছাগলের মতো তাকে ডাকতে হবে। যাও ভূত পেট প্রেতাত্মা সবাই যাও। দারে 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 দা 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 দারে 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 দা 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 দারে 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 দা 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 দারে 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 দা 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 দা। চল 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 যাই আনতে মর্ত পাপীদের, চল 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 যাই রে আজ মর্ত পাপীদের, চল 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 যাই রে আজ মর্ত পাপীদের। দারে 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 দা 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 দারে 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 দা 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 দারে 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 দা 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 দা। জেনা ধরবি ঠ্যাং ধরবি, জেনা ধরবি ঠ্যাং ধরবি, জেনা ধরবি ঠ্যাং ধরবি, জেনা ধরবি ঠ্যাং চল রে। ভক্তমণ্ডলী মায়েরা, বীরভদ্র হ্যাঁ ভূত পেত পিশাচদের নিয়ে এসে লন্ডভন্ড করে দিলেন। যাকে যে অবস্থায় পেলেন কেটে কুচিয়ে দিলেন। আপনাদের দক্ষের গলাটা কেটে মুন্ডুটা অগ্নিতে নিক্ষেপ করলেন। পাশে যে ছাগলের মুন্ডু পড়েছিল সেটা দক্ষের গলায় পরিয়ে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, দেবাদিদেব মহাদেবের সঙ্গে খেলা খেলতে গেলে এইরকম খেলা হবে। আজকের এমন খেলা খেললেন ছাগলের মতো হয়ে, ছাগল যেমন ব্যয় করে দক্ষ সেই দক্ষের আলয়ে ব্যয় করে আজও ডেকে যাচ্ছে। বোঝা গেল শিবহীন যজ্ঞ এইরকম হবে। তাই আজকের এখানে আপনারা যাই বলুন সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু একজন বিনা নিমন্ত্রণে এসেছে, সেটা কে জানেন? ভোলে বাবা। ওই দেখুন মন্দিরের দিকে তাকিয়ে দেখুন, একটা ঘট বসানো আছে, ঘটের উপর বসে আছে একটা ডাব। ওটা কে? সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মার 4টে মুন্ডু নিয়ে এসেছিল। বাবা মহাদেব বললে, ভগবান তোমার ভালো ছেলে যদি 4টে মুন্ডু পায়, হ্যাঁ আমি শ্মশানে বসে থাকি, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করি, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াই, আমার দাবি আমার দাবি 5টা মুন্ডু নইলে আমি এইভাবে জঙ্গি আন্দোলন পাকিয়ে বাবা 5টা মুন্ডু নিয়ে এসেছিল। সেই থেকে তার নাম হয়েছে পঞ্চানন। ওই 5টা মুন্ডুর একটা মুন্ডু ডাব। বোঝা গেল? আর ডাবে সিজ না হলে মাগো পুজো হবে না। কেন? আপনাদের পাড়ায় টেলিভিশন এসেছে, সেন্টার ধরতে গেলে মাগো অ্যান্টেনার লাগে। তাই বাবা বললে এই ডাবের সিজটা আমার অ্যান্টেনার, ভগবানের সেন্টারের সঙ্গে আমার সেন্টার বাঁধা। তাই আমি ডাব হয়ে বসে থাকবো, আর বসে বসে কি করব জানো?
জপে রাম 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 জপে রাম 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 পঞ্চানন পঞ্চমুখে জপে রাম নাম পঞ্চানন পঞ্চমুখে জপে রাম রাম পঞ্চানন পঞ্চমুখে জপে রাম 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 জপে রাম 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 বলে রাম 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 জপে রাম 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 নাম রাম নাম রাম নাম জপে রাম 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 জপে রাম 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 আগামীকাল আপনাদের মহা মহোৎসবের মহা উৎসব হবে। ভোগের মালসা ওই ভক্তমণ্ডলী ওখানে আপনারা ভোগ নিবেদন করবেন, কিন্তু জেনে রাখবেন ওখানে হরিনাম হবে, কৃষ্ণনাম হবে। ওই বাবা মহাদেব ওখানে চুক্তি করে এই রাম নাম জপ করবেন। তাই আপনারা কিছু মনে করবেন না। চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। তাই দেশের নেতারা যা বলে বলুক মা, রাম নামের চেয়ে মূল্য না আমার কিচ্ছু নেই। যদি আপনাদের বাজ পড়ে, উচ্ছে তুলতে গেছেন বাজ পড়ছে, রাম 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 রাম, আওয়াজটা কমে যায় না? হ্যাঁ কি না, মিথ্যে বলবেন না? হ্যাঁ, তাহলে বোঝা গেল। তাই শত স্বর্ণদানে, কোটি স্বর্ণদানে, শত কাবিদানে রামের নামের তুলনা নেই, বেদে পুরাণে উপনিষদে বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রামের চেয়ে রামের নামের মূল্য বেশি। যতগুলো শিলা ছিল প্রত্যেকটা শিলায় লেখা হয়েছিল রাম নাম। যখন রাম নাম লিখে শিলা মানে পাথর জলে ভাসিয়ে দিল, ভাসতে শুরু করলো, রাজা রামচন্দ্র এসে বললে, হনুমান কি করেছো? শিলা কোনদিন জলে ভাসে না, সেই পাথর জলে ভাসছে কেন? বললে আপনার নাম লিখে দিয়েছি। তখন রাজা রামচন্দ্র একটা শিলা নিলেন, নিয়ে তাতে নিজের নামটা লিখলেন। যখনই জলে ছেড়ে দিল, সেই পাথরটা জলে ডুবে গেল। হনুমান, তুমি যে নামগুলো লিখেছিলে সব জলে ভাসছে, আমি যে নামটা লিখলাম জলে ডুবে গেল কেন? বললে, ভগবান, আমি যে নামগুলো লিখেছিলাম সেগুলো এখনো ভেসে বেড়াচ্ছে, আর আপনি যেটা লিখেছেন সেটা তো আপনার চরণ তলে আশ্রয় নিয়েছে, ও কেন সংসারে ভাসবে? বোঝা গেল? তাই যারা ভগবানের চরণ পেয়ে গেছে, রম্ভস্থানে চলে গেছে, তাদের আর ভেসে বেড়াতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল।